করিমস নামটা প্রথমে শুনলে মাথায় যেটা আসে সেটা হলো বিরিয়ানি। তবে এই ভিডিওতে বহরমপুর করিমসের রেস্টুরেন্টের খাবার দাবারের পাশাপাশি ওদের যেটা নতুন অ্যাটমসফিয়ার তৈরি করেছে রেস্টুরেন্টের বাইরে, সেটা নিয়েই পুরোটা তোমাদের কাছে জানাবো। এই পুজোতে সন্ধ্যার জমজমাটি আড্ডার জন্য ভিজিট করতে পারেন বহরমপুর করিমসে। এখানে ভেজ ও ননভেজ দুটো সেকশন আলাদা আছে। তাছাড়াও ফ্যামিলি বলতে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে আসতে পারে। স্মোকিং নন স্মোকিং জোন সব কিছুই আলাদাভাবে সেপারেট রাখা হয়েছে এই করিমসের বাইরের অ্যাটমসফিয়ারে। এই বাইরের স্টলগুলিতে চা, লস্যি, স্যান্ডউইচ, এগরোল ও আরও অনেক কিছু স্ন্যাক্স খাবার পেয়ে যাবেন। পুজোর কদিন করিমসের ইনডোর রেস্টুরেন্ট ও বাইরের আউটলেটের সব কিছুই প্রায় সারা রাত পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানে আসলে একটা জিনিস থেকে নিশ্চিন্তায় আসতে পারেন, সেটা হলো পার্কিং। টু হুইলার হোক বা ফোর হুইলার, পার্কিং নিয়ে কোনো রকম প্রবলেমে ফেস করতে হবে না। তাছাড়াও বহরমপুরে অন্যান্য জায়গায় রেস্টুরেন্টে ভিজিট করলে পার্কিং ম্যাটারটা খুব ফ্যাক্ট করে আমার মনে হয়। এর ভেজ ও ননভেজ কাউন্টার থেকে এক কাপ চা, একটা লস্যি ও একটা এগরোল ট্রাই করেছিলাম এখানে। আর সত্যি বলতে লস্যি, চা হোক বা এগরোল, প্রত্যেকটা দারুণ লাগলো আমার এখানে। সন্ধ্যার পরিবেশটা এখানে বেশ জমজমান। শুধু দুর্গাপুজো বলেই বলছি না, দুর্গাপুজোর পরেও সন্ধ্যার সময় এখানে বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা আদর্শ প্লেস। খুবই শান্তশিষ্ট মনোরম পরিবেশ গড়ে তুলেছে করিমসের বাইরের এই আউটলেটটা। ফর বিরিয়ানি লাভার আর কাবাব, দুর্গাপুজোর প্যান্ডেল হোপিংয়ের পর দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারের জন্য কিন্তু পারফেক্ট প্লেস এই করিমস বহরমপুর। আর এখানকার ঠিকানা হলো বহরমপুর স্টেডিয়ামের ঠিক সামনেই। করিমস ভিজিট করলে কী কী আইটেম ট্রাই করবে তার একটু ছোট্ট সাজেশন দিয়ে থাকি। স্ন্যাক্স আইটেম থেকে ট্রাই করতে পারো মটন বুর্রা, মালাই চিকেন টিক্কা ও চিকেন বা মটন শিক কাবাব। করিমসের কাবাবের আইটেম তো তুলনায় হয় না। আমার যদি বেস্ট আইটেম বলতে পারো এই তিনটের মধ্যে, সেটা হলো চিকেন মালাই টিক্কা। এইটা মাস্ট ট্রাই করিম ভিজিট করলে, আশা করি বেস্ট লাগবে তোমাদের। মেন কোর্স থেকে যেসব আইটেম ট্রাই করতে পারো এখানে, সেগুলি হলো মটন বিরিয়ানি, তন্দুরি খামিরি রুটি, সাথে মটন নিহারি ও চিকেন চাপ, ফিরনি আর রায়তা সাথে থাকছেই। এখানকার মটন বিরিয়ানির মটনের পিসটা কিন্তু সেরা থাকে, আর মটনের কোয়ালিটি এক কথায় দারুণ। যেরকম সফট, জুসি, ফ্লেভারফুল, কি বলবো। এই পুজোর 4 দিনে খাওয়া দাওয়ার লিস্টে কিন্তু করিম রেস্টুরেন্ট অ্যাড করতেই পারো বন্ধু বান্ধব ও ফ্যামিলিকে নিয়ে। বহরমপুরের মধ্যে নো এন্ট্রি এরিয়া বাদে যে কোনো জায়গা থেকে খাবার অর্ডার করলে করিমসের তরফ থেকে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। করিমসের দুর্গাপূজা স্পেশাল মেনু লাগলে আমাকে মেসেজে করিমস লিখে হাই পাঠাতে পারো, আমি সেন্ড করে দেবো। করিমস বহরমপুরের এরিয়াটা বেশ বড় আর বেশ জমজমাট থাকায় সিকিউরিটির একটা ব্যাপার থাকে। সেই দিক থেকে পুরো নিশ্চিন্তায় থাকতে পারেন। করিমসে বহরমপুর বাউন্সার হায়ার করা আছে, ছেলে মেয়ে উভয়ই। সেই দিকটা পুরো নিশ্চিন্ত সিকিউরিটির দিক থেকে করিম বহরমপুর ভিজিট করলে।